রমজান মাসটা আসলেই কীরকম যেন মনে একটা শান্তি অনুভব করে বা শান্তি লাগে মনের ভিতরে। আর কাজ করতে কোনো কষ্ট হয় না যে রোজা রাখি বা না খেয়ে থেকে রোজা রাখা, কিন্তু সারাদিন কিন্তু রমজান মাসে কাজ থাকে, এই কাজ সেই কাজ, রান্না বান্না, ইফতারি, তারপর সংসারে আরও কাজ থাকে, বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে না কোনো ক্লান্তি আর কি আসে না শরীরে, ভালো লাগে আর কি কাজ করতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে রমজানের আগে করা ছিল, অনেকগুলো ভিডিও আমার করা আছে, তো ভাবতেছি এই ভিডিওগুলোও একটু একটু ফাঁকে ফাঁকে শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে রমজানের আরও 7-8 দিন আগের এই ভিডিওগুলো। তো এখানে হচ্ছে আমি রুই মাছের মাথা রান্না করব। আর রুই মাছের মাথা কিন্তু এমনিতে ভুনা করলে ওরা খেতে চায় না, বা তরকারি দিয়ে রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এক একজনের এক এক রকম আর কি খাওয়ার রুচি বা বলতে পারো। তো আমি এইখানে হচ্ছে কি ওদের জন্য এইভাবে আর কি মাছের মাথাটা যখন নিয়ে আসে তখনই এইভাবে বেশি করে একটু মশলা দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো সব কিছু দিয়ে এইভাবে মাছের মাথাটা আর কি ভেজে ঝাল করে রান্না করি। তাহলে দেখা যায় সবাই একসাথে বসে মিলে আর কি মাছের মাথাটা আর কি খাওয়া হয়ে যায়। আর এইভাবে রান্না করলে, আর বিশেষ করে মুড়িঘণ্ট করলে ওরা বেশি পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি মাছের মাথা নিয়ে আসলে এইভাবে রান্না করার, একবারে শুকনা করে একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আপনারা যারা মাথা খেতে চান না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো হঠাৎ করে ভাবলাম যেভাবে একটু ভেঙে একদিন রান্না করে দেখি ওরা খায় কি না। তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। এখন তো মাথা নিয়ে আসলেই রান্না করে এইভাবে, দেখেন প্রায় অনেক বড় একটা মাথা ছিল, তো এটা অনেকগুলো হয়ে গেছে, কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো আমি ধনিয়া পাতা দিয়ে এই যে মাছের মাথাটা কিন্তু একবারে সুন্দর করে ভুনা করে নিয়েছি, ঝাল করে। মনে করেন এটা দিয়েই 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে, যারা বিশেষ করে মাছ খেতে পছন্দ করেন তাদের। তো এখানে আমি মাছের মাথাটা ভুনা করে নিছি, একটু গরম পানি আর কি, ভাজার আগে মাছটা একটু গরম পানি করে আর কি লবণ দিয়ে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেবেন, তাহলে মাছের যে একটা আষ্টা গন্ধ ওইটা আসে না। তো মাছের মাথাটা ভুনা করা হয়ে গেছে। আর ডালটা রান্না করে নিয়েছি। ডাল তো প্রত্যেক দিন আমাদের রান্না করতেই হয়, এই জন্য মাঝে মধ্যে দেখানো হয়, মাঝে মধ্যে আর কি দেখানো হয় না। তো এইখানে হচ্ছে গিয়ে এই বছরের প্রথম এই যে আর কি ইলিশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। তো এই রান্নাটা আমাদের বাসায় খুবই পছন্দ করে, রুই মাছ অথবা ইলিশ মাছ দিয়ে এইভাবে টমেটো আলু দিয়ে রান্না করলে। তো এবার এখনও ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় নাই, রুই মাছ দিয়ে হয়তো বা 2-1 দিন রান্না করা হয়েছিল। তো ভাবলাম যে ইলিশ মাছ টমেটো আলু দিয়ে একটু রান্না করে দিই, নতুন আলু আর টমেটো যখন এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই রান্নাটাও খুব মজা হয় আর ওরা খুবই পছন্দ করে। তো এখানে ইলিশ মাছ টমেটো আলু দিয়ে ঝোলটাও কিন্তু আমার রান্না করে দেখবেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে দুপুরে যা রান্না করেছিলাম, তো এখানে ছিল ইলিশ মাছ টমেটো আলু দিয়ে একটা ঝোলের তরকারি, আর ছিল হচ্ছে গিয়ে পাতলা ডাল টমেটো দিয়ে ডাল, আর এই যে সেই মাছের মাথাটা ভুনা। আর আমার খুবই পছন্দের একটা খাবার কলাই শাক ভাজি, বেশি করে পেঁয়াজ দিয়ে কলাই শাক ভাজি করেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।